তো আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকের ক্লাসে আমরা কোয়েশ্চেন ট্যাগ নিয়ে আলোচনা করব। দেখো কোয়েশ্চেন ট্যাগ কাকে বলে বা কিভাবে আমরা কোয়েশ্চেন ট্যাগ বুঝতে পারবো। দেখো ট্যাগ মানে তো তোমরা সবাই জানো, আর কোয়েশ্চেন মানে একটা কোয়েশ্চেন দিয়ে ট্যাগ লাগানো, সেটাকে আমরা বলবো হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ। ঠিক আছে, তো কোয়েশ্চেন ট্যাগ কোথায় থাকে বাক্যের? দেখবে একদম লাস্টের দিকে থাকবে। দেখো যে প্রথম বাক্যটা যদি আমরা খেয়াল করি, দেখো লেখা আছে ওন্ট ইউ বি। বাক্যটা কি আছে? ইউ উইল বি 16 অন ইউর নেক্সট বার্থডে, ওন্ট ইউ বি। তুমি কি, আচ্ছা মানে যেটা বলতে চেয়েছে, আমি এটা ভুল ধরছি না, ওন্ট ইউ বি মানে বলতে চেয়েছে তুমি কি হবে না। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা বাক্যের শেষে থাকবে। ঠিক আছে, বাংলাতেও কেমন হয় বাক্যগুলো আমরা একবার দেখব। সেকেন্ড বাক্যটা দেখো বলছে হি শুড হেল্প হিজ পুয়ার, হি শুড হেল্প হিজ পুয়ার ব্রাদার। তার উচিত তার গরিব ভাইকে সাহায্য করা উচিত। শুডন্ট হি মানে বলতে চেয়েছে তাই নয় কি, তার কি উচিত নয়। তো এরকম প্রত্যেকটা বাক্যের শেষের দিকে যদি আমরা দেখি, দেখো প্রত্যেকটা বাক্যের শেষের দিকে একটা কোয়েশ্চেন ট্যাগ আছে, ট্যাগ। ঠিক আছে, প্রশ্ন আর কি প্রশ্নের ফর্মে, কোয়েশ্চেন ফর্মে একটা ট্যাগ লাগানো আছে। ঠিক এইরকম এবার বাংলাতে যদি আমরা দেখি বাক্যগুলো কেমন হয়, বাংলাতেও কোয়েশ্চেন ট্যাগ থাকে। তো বাংলাতে কেমন হবে? ধরো আমি বললাম যে আমি খাবো, আমি কি খাবো না, এই যে আমি কি খাবো না বাক্যটার লাস্টে এইটাকে আমরা কোয়েশ্চেন ট্যাগ বলবো। আমি পড়েছি, আমি কি পড়িনি, এই যে আমি পড়েছি বাক্যে শেষে ইউজ করলাম আমি কি পড়িনি, এটাকে আমরা বলবো কোয়েশ্চেন, এটাকেই বলবো কোয়েশ্চেন ট্যাগ। তো এই কোয়েশ্চেন ট্যাগ তৈরি করার নিয়মটা কি, কীভাবে কোয়েশ্চেন ট্যাগের ইরর দিলে আমরা সলভ করবো, সেটা আজকে আমরা দেখবো। ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করা যাক। হ্যাঁ, তো চলো ক্লাসটা শুরু করা যাক। কি বলছে আমরা দেখবো ভালো করে, দেখো। হ্যাঁ, তো প্রথম দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা আছে, প্রথম কোয়েশ্চেন দিয়ে শুরু করি। কি বলেছে দেখো, বলছে ইউ উইল বি 16 অন ইউর নেক্সট বার্থডে। বলছে তুমি হবে 16, তোমার বয়স 16 হবে অন ইউর নেক্সট বার্থডে, শেষ জন্মদিনে, মানে নেক্সট জন্মদিনে, মানে আসছে যে জন্মদিন সেই জন্মদিনে তোমার বয়স 16 বছর হবে। ঠিক আছে, এবার দেখো কোয়েশ্চেন ট্যাগ তৈরি করার নিয়মটা একটু বলে দিই। তো মেন যে সেন্টেন্সটা থাকবে, এই যে এই পর্যন্ত মেন সাবজেক্ট, মেন সেন্টেন্স এই পর্যন্ত আর কি শেষ হলো, তারপরে কোয়েশ্চেন ট্যাগটা রয়েছে। তো কোয়েশ্চেন ট্যাগ তৈরি করার নিয়ম কি, মেন যে বাক্যটা সেই বাক্যের যে হেল্পিং ভার্ব, সেই হেল্পিং ভার্বটাকে আমরা নেব। বাক্যের মধ্যে যদি কোনো নট না থাকে তাহলে সেই হেল্পিং ভার্বটাকে নিলে আমাদের হচ্ছে কি উইল, উইল হচ্ছে। এইবার তারপরে আমরা কী নেব, উইলের পরে কী নেব, বাক্যের মধ্যে যদি নট না থাকে আনবো, থাকলে বাদ দেবো। তাহলে এই বাক্যে দেখো কোনো নট নেই, ইউ উইল বি 16 কোনো নট আছে, নট নেই, তাহলে উইল নট, উইল নট, তাহলে উইলের পরে প্লাস নট, এবার প্লাস কী নেব, এবার নেব হচ্ছে কি বাক্যের যে সাবজেক্ট থাকবে সে, তাহলে ইউ, সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে কী নিলাম দেখো, প্রথমে নিলাম উইল, তারপরে নিলাম নট, তারপরে নিলাম ইউ। তাহলে উইল নট ইউ, এটাকে শর্টে আমরা কি বলবো, ওন্ট, WON। এই উইল নটকে শর্টে আমরা ওন্ট বলি, ওন্ট ইউ। ঠিক আছে, ওন্ট ইউ হবে কারেক্ট আনসার। তো বাক্য দেখো আমরা আছে কি না, আনসারে দেখো আর কি সেন্টেন্সের মধ্যে ওন্ট নেই, কি আছে, ওন্ট ইউ হবে, এই বিটা এক্সট্রা দেওয়া আছে, তো বিটা হবে না, এই বিটা হবে না, হবে কি ওন্ট ইউ। হেল্পিং ভার্ব হচ্ছে উইল, বাক্যে নট নেই বলে নট, এই যে নট, আর ওন্ট মানে উইল নট, আর সাবজেক্ট হচ্ছে কি সাবজেক্ট ইউ, তাহলে হবে কি ওন্ট ইউ। বোঝা গেল? তো এইভাবে আমরা কোয়েশ্চেনটা করবো। চলো আজকে 25টা কোয়েশ্চেনটা একদিন আমরা আলোচনা করবো, দেখি ফার্স্ট হয়ে গেল, যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, নেক্সট যদি আমরা দুদাগ দেখি, দুদাগে বলছে যে, হ্যাঁ দুদাগে বলছে হি শুড হেল্প হিজ পুয়ার ব্রাদার, তার উচিত সাহায্য করা তার গরিব ভাইকে। শুড নট হি, তাহলে দেখো সাবজেক্ট কি আছে এখানে, সাবজেক্ট হচ্ছে হি আছে, হেল্পিং ভার্ব হচ্ছে শুড আছে, তাহলে হেল্পিং ভার্ব নেব শুড, এই যে শুড নিয়েছে শুড, বাক্যের মধ্যে কোনো নট নেই, তাহলে নট নেব, শুড নট, নট নিয়েছে, আর সাবজেক্ট হচ্ছে হি, তাহলে শুড নট হি। তাহলে এখানে কিন্তু কোয়েশ্চেনটা একটা একদম পারফেক্ট ঠিক আছে, শুড নট হি। তাহলে 2 নম্বর বাক্যটা একদম পারফেক্ট, শুড নট হি হবে। এবার দেখো 3 দাগ কী বলেছে, 3 দাগে যদি যাই, বলছে মোস্ট অফ দেম, তাদের বেশিরভাগই, মোস্ট অফ দেম ভোটেড, তাদের বেশিরভাগই ভোটেড, ভোট দিয়েছিল এগেনস্ট দ্য প্রপোজাল, এই যে প্রস্তাব, এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছিল। এবার দেখো এইটুকু হচ্ছে মেন বাক্য গেল। এই মেন বাক্যের মধ্যে সাবজেক্ট কোথায়, এই মেন বাক্যের মধ্যে এই মেন বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে মোস্ট অফ দেম, ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে ভোটেড, ভার্ব হচ্ছে ভোটেড। এবার দেখো একটাই ভার্ব আছে, একটাই ভার্বটা হচ্ছে কি ভোটেড, VOTED, ভোটেড। তো ভোটেড কোন ফর্মে আছে, ভোটেড কিন্তু সেকেন্ড ফর্মে আছে। এবার দেখো তোমাদের লাগবে হেল্পিং ভার্ব, কোয়েশ্চেনটা করতে গেলে তো হেল্পিং ভার্ব বাক্যে নেই, তাহলে দেখো হেল্পিং ভার্ব শুধুমাত্র দুটো টেন্সে থাকে না, একটা হচ্ছে সিম্পল পাস্ট মানে ভার্বের সেকেন্ড ফর্ম, আর সিম্পল প্রেজেন্ট মানে ভার্বের
ফার্স্ট ফর্ম থাকলে, সিম্পল প্রেজেন্ট যখন আমরা বলবো, সিম্পল প্রেজেন্ট যদি বাক্যটা হয়, সিম্পল প্রেজেন্ট তাহলে বাক্যে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, আর সিম্পল পাস্ট হলে বাক্যে ভার্বের সেকেন্ড ফর্ম হয়। তো এই দুটো টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে না। তো এই দুটো টেন্সে প্রশ্ন করতে গেলে আমাদের কোন হেল্পিং ভার্ব আনতে হবে? তো ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমরা আনবো হচ্ছে ডু বা ডাজ, ঠিক আছে, প্রশ্ন করতে গেলে। আর যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে তাহলে প্রশ্ন করতে গেলে আনবো হচ্ছে কি, আনবো হচ্ছে ডিড। সেকেন্ড ফর্ম থাকলে প্রশ্ন করতে গেলে আমরা আনবো হচ্ছে ডিড, যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, ঠিক আছে। তো এখানে কি আছে একটু দেখে নেবো আমরা। হ্যাঁ, এখানে কি আছে একটু দেখে নাও। তো এখানে যেটা আছে, হ্যাঁ এখানে একটু আছে, আমরা একটু মুছে নিয়ে নিই। হ্যাঁ, কি বলছে দেখো, এখানে বলছে যে মোস্ট অফ দেম সাবজেক্ট ভোটেড ভার্বের সেকেন্ড ফর্ম এগেনস্ট দ্য প্রপোজাল, ঠিক আছে। তো ভার্ব হচ্ছে ভোটেড, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে হবে হচ্ছে ডিড, ঠিক আছে। এখানে ডিড নিয়েছে, বাক্যের মধ্যে কোনো নট নেই, তাহলে ডিড নট। এবার দেখো এখানে দিয়েছে উই কিন্তু হবে না, সাবজেক্ট কি ছিল, দেম, মানে দে হবে, দেম মানে সাবজেক্ট হবে দে, তাহলে লাস্টে কিন্তু কোয়েশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। তাহলে কী হবে, ডিড নট দে ইজ দ্য কারেক্ট আনসার। তো এখানে ভুল আছে, এখানে আছে হচ্ছে ডিড নট উই, তো ডিড নট উই উঠে গিয়ে হবে কি ডিড নট দে। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনে কী বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেনে কী বলছে, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেনে কী বলছে আমরা একটু দেখবো। হ্যাঁ আচ্ছা, এটা একটুখানি ঠিক করে নিই। হ্যাঁ হ্যাঁ, এবার মনে হচ্ছে ঠিক আছে। চলো নেক্সট কী বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেনে বলছে যে চার দাগ বলছে কি চার দাগ বলছে দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল সিট ভ্যাকান্ট, বলছে সেখানে ছিল না একটা সিঙ্গেল সিট ভ্যাকান্ট, খালি ছিল না, কোনো সিটই খালি ছিল না, ওয়াজ ইট। তো ওয়াজ ইট বলেছে, কোয়েশ্চেনটা একটা দিয়েছে। এবার দেখো আমরা দেখে নিই, তাহলে হেল্পিং ভার্ব ছিল ওয়াজ, বাক্যের মধ্যে নট ছিল, তো নট থাকলে নট বাদ দেবো, তাহলে হিসাব মতো হওয়া উচিত ওয়াজ নট বাদ। এবার সাবজেক্ট কি দেয়ার দিয়ে বাক্য শুরু হয়েছে, সাবজেক্ট দেয়ার, তাহলে আমাদের কোয়েশ্চেনটা হওয়া উচিত ওয়াজ দেয়ার, লাস্টে কোয়েশ্চেন মার্ক। তাহলে আছে কি ওয়াজ দেয়ার নেই, ওয়াজ ইট আছে, তাহলে ইটটা কাটা যাবে, এখানে হবে কি দেয়ার হবে, দেয়ার, তাহলে ওয়াজ দেয়ার ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এবার যাবো নেক্সট 5 দাগ কি বলতে থাকো, বলছে ইট ওয়াজ আ হরেবল অ্যাক্সিডেন্ট, এটা ছিল একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, ওয়াজ ইট, ঠিক আছে। এইবার দেখো বাক্যে হেল্পিং ভার্ব কি আছে, ওয়াজ, কোনো নট নেই, তাহলে নট আসবে, ওয়াজ হবে কোয়েশ্চেন ট্যাগ, তারপরে হবে নট, ওয়াজ নট, আর ইট হচ্ছে সাবজেক্ট, হবে ওয়াজ নট ইট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, কি আছে ওয়াজ আর ইট, তাহলে একটা নট যুক্ত হবে, ওয়াজ নট ইট। অলরাইট, তাহলে বুঝতে পারলাম ওয়াজ নট ইট ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, তাহলে ভুল ছিল ডিতে। এবার কি বলছে দেখো নেক্সট 6 দাগ বলছে যে মাই ওয়াইফ, আমার বউ, ইজিলি লুজেস, আমার বউ সহজেই হারিয়ে ফেলে, হার টেম্পার, তার মেজাজ, ডোন্ট আই, ঠিক আছে। তো বাক্যটা এই পর্যন্ত শেষ হচ্ছে, সাবজেক্ট মাই ওয়াইফ, ভার্ব হচ্ছে লুজেস, ভার্বের সঙ্গে এস থাকা মানেই সেটা হচ্ছে ভার্বের কোন ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। আর ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমাদের প্রশ্ন করতে গেলে হেল্পিং ভার্ব কী আনবো, ডু বা ডাজ, তাই তো, ডু বা ডাজ, তাহলে ভার্বের সঙ্গে এস আছে মানে আমরা ডাজ নেব। তাহলে হেল্পিং ভার্ব নেই, ভার্বের ফার্স্ট ফর্ম সাথে এস, মানে ডাজ হবে হেল্পিং ভার্ব, বাক্যের মধ্যে কোনো নট নেই, তাহলে ডাজ নট নেব, ডাজ নট। আর সাবজেক্ট মাই ওয়াইফ একজন মেয়ে, তাহলে মেয়ে হলে শি, তাই তো, তাহলে ডাজ নট শি হবে, ডাজ নট ই, ডু নট আই আছে, ডু নট আইটা উঠে গিয়ে হবে কি ডাজ নট সি। অলরাইট, এবার যাব নেক্সট কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেনটা একদম ভেরি ইজি। অলরাইট, তো নেক্সট চলো কি বলছে, দে কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, তারা পারেনি অ্যাটেন্ড করতে, উপস্থিত থাকতে মিটিংয়ে, কুড দে, দেখো হেল্পিং ভার্ব ছিল কুড, এখানে কুড নিয়েছে, নট ছিল, নটটা বাদ যাবে, ওরা নট রেখেছে, তাহলে নটটা বাদ, আর সাবজেক্ট দে, কুড দে, তো হবে কি হবে কুড দে, COULD, কুড, নট আছে বলে বাদ, হবে দে, কুড দে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে হি ফ্লিউ ফ্রম পাটনা টু রাজগীর, সে উড়ে গেছিল ফ্রম পাটনা টু রাজগীর, পাটনা থেকে রাজগীরে প্লেনে করে উড়ে গেছিলো, ঠিক আছে। এবার সাবজেক্ট হচ্ছে হি, আর ভার্ব হচ্ছে ফ্লাই হচ্ছে মেন ফর্ম, ফ্লাই মানে উড়ে যাওয়া, ফ্লাই সেকেন্ড ফর্ম FLEW, ফ্লিউ, থার্ড ফর্ম কি ফ্লোন, তো ফ্লোন আমাদের লাগবে না, ফ্লিউ তার মানে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে প্রশ্ন করতে গেলে কি আসে, ডিড। হ্যাঁ, তাহলে ডিড, কোনো হেল্পিং ভার্ব নেই, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে প্রশ্ন করতে গেলে ডিড, বাক্যের মধ্যে কোনো নট নেই, তাহলে ডিড নট, আর সাবজেক্ট হচ্ছে হি, তাহলে ডিড নট হি ইজ দ্য কারেক্ট আনসার, লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, তাহলে ডিড নট হি এখানে আছে, দেখো ডিড নট হি,
তাহলে 8 দাগেরটা একদম কারেক্ট আছে, কোনো ইরর নেই, ভুল নেই। এবার যাব দেখো 9 দাগ। 9 দাগ কী বলছে দেখো, বলছে আওয়ার পাবলিশার স্মোকস, আমাদের পাবলিশার স্মোক করে, ধূমপান করে, টু মেনি সিগারেটস, মানে অনেক সিগারেট তিনি আর কি ধূমপান করে থাকেন। হ্যাঁ, এবার দেখো এইটুকু বাক্য শেষ। এবার কি বলছে, ডোন্ট উই, দেখো ডোন্ট উই, সাবজেক্ট কে আছে, আওয়ার পাবলিশার, ছেলে হতে পারে মেয়েও হতে পারে, ভার্ব কোনটা, স্মোকস, ভার্বের সঙ্গে এস বা ইএস থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে প্রশ্ন করতে গেলে ডু, আর যেহেতু এস আছে তাহলে দেবো হচ্ছে ডাজ। ঠিক আছে, বাক্যের মধ্যে কোনো জায়গায় নট নেই তাহলে ডাজ নট। আর পাবলিশার মনে করি ছেলে তাহলে হবে হি, মেয়ে হলে সি, তাহলে যে কোনো একটা হবে, ডাজ নট হি বা ডাজ নট সি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। কি ডু নট উই আছে, তাহলে ভুল আছে এই পার্টে, হবে কি ডাজ নট হি, ডাজ নট হি ইজ দ্য কারেক্ট আনসার, বা ডাজ নট সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এবার যাবো নেক্সট। 10 দাগ কি বলছে দেখো, 10 দাগ বলছে যে দ্য স্টুডেন্টস, ছাত্ররা, হ্যাভ নট পেইড দেয়ার ফিস, তাদের ফিস দেয়নি, তাদের বেতন দেয়নি। ঠিক আছে, এই পর্যন্ত বাক্যটা। এবার হেল্পিং ভার্ব কোনটা, হ্যাভ, নট আছে মানে নট বাদ যাবে, তাহলে হবে কি হ্যাভ নট বাদ, আর সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট, থার্ড পার্সন হলেই আমরা সাবজেক্ট নেব, একের বেশি হলে দে, তাহলে হ্যাভ দে। হ্যাভ দে কি আছে এখানে, হ্যাজ হি আছে, ভুল আছে, হবে হ্যাভ দে। ঠিক আছে, হেল্পিং ভার্ব যেহেতু হ্যাভ নট বাদ, আর একের বেশি থার্ড পার্সন সিঙ্গুলার হলে সাবজেক্ট হবে দে, হ্যাভ দে। অলরাইট, এবার চলো নেক্সট। 11 দা কি বলছে, ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু, ডিড নট পাস দ্য এক্সামিনেশন, পাস করেনি পরীক্ষাতে। হেল্পিং ভার্ব দিয়ে দিয়েছে ডিড, নট আছে বলে নট বাদ, আর সাবজেক্ট ইয়োর ফ্রেন্ড মানে ছেলে বা মেয়ে, তাহলে হি বা সি, তাহলে হবে কি ডিড দেবো, হেল্পিং ভার্ব বাক্যে রয়েছে, নটটা বাদ, তাহলে ইয়োর ফ্রেন্ড হচ্ছে সাবজেক্ট, হি বা সি, যে কোনো একটা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হবে, ডিড হি বা ডিড সি। দেখো এখানে আছে ডিড দে, ভুল আছে, একের বেশি নয়, একজন বন্ধু, ফ্রেন্ডস বলেনি, তাহলে ফ্রেন্ডস বললে দে হতো, যেহেতু ফ্রেন্ড বলেছে একজন, তাহলে হি বা সি, ডিড হি বা ডিড সি। অলরাইট, এবার চলো নেক্সট। 12 দাগ। 12 দাগ কি বলছে তাকে, বলছে দ্য পাবলিশার, আবার পাবলিশার, দ্য পাবলিশার গেভ মি, হ্যাঁ পাবলিশার আমাকে দিয়েছিল পারমিশন, আমাকে অনুমতি দিয়েছিল টু রাইট দিস বুক, এই বইটা লেখার। ঠিক আছে, মানে প্রকাশক, দ্য প্রকাশক আমাকে দিয়েছিল পারমিশন, অনুমতি, টু রাইট দিস বুক, এই বইটা লেখার অনুমতি দিয়েছিল। সাবজেক্ট দেখো, সাবজেক্ট দ্য পাবলিশার, ভার্ব হচ্ছে গিভ, গিভ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সেকেন্ড ফর্ম হচ্ছে গিভ, গিভের গিভ, তাহলে সেকেন্ড ফর্ম থাকলে বাক্যে কোনো হেল্পিং ভার্ব থাকে না, তাহলে সাবজেক্ট ডিড, নট নেই বলে নট, ডিড নট, আদার পাবলিশার মনে করো ছেলে হলে হি, মেয়ে হলে সি। ঠিক আছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে ডিড নট হি বা ডিড নট সি, আছে কি নেই দেখো, আছে ডিড নট ইট, এটা ভুল, তাহলে হবে কি ডিড নট হি বা ডিড নট সি। অলরাইট, এবার চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, বলছে মোহন বিজয়স ব্রাদার, মোহন যে ছিল কিনা, মোহন যে ছিল কিনা বিজয়ের ভাই, মেন সাবজেক্ট কিন্তু মোহন। ঠিক আছে, তাহলে মোহন বিজয়স ব্রাদার ইজ ফিলিং, ভার্ব হচ্ছে কিন্তু ইজ ফিলিং, দুটো ভার্ব, বেটার টুডে, আজকে ভালো অনুভব করছে, আর নট দে, তাহলে আর নট দে কোয়েশ্চেন ট্যাগ, দেখি ঠিক আছে নাকি। দেখো হেল্পিং ভার্ব হচ্ছে ইজ নেব, ইজ, বাক্যের মধ্যে কোনো জায়গায় নট নেই, তাহলে ইজ নট, আর মেন সাবজেক্ট ছিল মোহন ছেলে, তাহলে হি, ইজ নট হি, তাহলে ভুল আছে, আর নট দে হবে না, আর নট দে উঠে গিয়ে হবে ইজ নট হি। অলরাইট, এবার চলো নেক্সট। নেক্সট কি বলছে, বলছে উই শ্যাল ফ্লাই টু দিল্লি নেক্সট ইয়ার, আমরা প্লেনে করে উড়ে যাব দিল্লিতে নেক্সট ইয়ার, আগামী বছর। এবার দেখো সাবজেক্ট উই, হেল্পিং ভার্ব শ্যাল। ঠিক আছে, তাহলে আমরা নেব হচ্ছে শ্যাল, বাক্যে নট নেই তাহলে নট, শ্যাল নট, সাবজেক্ট হচ্ছে উই, নেব শ্যাল নট উই, লাস্টের প্রশ্নবোধক চিহ্ন। দেখো আছে কোয়েশ্চেন ট্যাগ শ্যাল নট উই, তাহলে একদম 14 দাগটা কারেক্ট, কোনো ভুল নেই। এবার চলো 15 দাগ। 15 দাগ কি বলছে দেখো, বলছে দিস বুক ইজ ফর দ্য ইয়ং লার্নার্স, এই বইটা হলো যুবক, যে তরুণ আর কি শিক্ষার্থী, তাদের জন্য এই বইটা, অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে সমস্ত তরুণ শিক্ষার্থী আছে তাদের জন্য। ঠিক আছে, হেল্পিং ভার্ব কোনটা দেখো, ইজ হেল্পিং ভার্ব, বাক্যে কোনো নট নেই তাহলে নট নেব, ইজ নট, আর এই বইটা কোনো ছেলে মেয়ে হয় না, তাহলে ইট, ছেলে মেয়ে না হলে ইট, ইজ নট ইট। অলরাইট, ইজ নট ইট ইজ দ্য কারেক্ট আনসার, কিন্তু এখানে ইজ নট দিস আছে, দিস নেব না আমরা। ঠিক আছে, ছেলে বা মেয়ে বোঝা না গেলে ইট নেব, ইট, তাহলে ইজ নট ইট ইজ দ্য কারেক্ট আনসার। 15 হয়ে গেল। এবার চলো 16, আজকে আমরা 25টা আর কি কোয়েশ্চেন ট্যাগ করবো। হ্যাঁ, তো 16 কি বলছে দেখো, 16 ফার্স্ট বলছে যে
শি হ্যাজ লিটল নলেজ অফ মিউজিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ভালো করে বুঝবে। বলছে তার আছে লিটল নলেজ, দেখো শুধু লিটল, শুধু লিটল, শুধু ফিউ, কোনো শুধু ফিউ, শুধু লিটল। আর যদি কোনো বাক্যে হার্ডলি, এই যে RDLY, হার্ডলি, স্কেয়ার্সলি, SCARCELY, স্কেয়ার্সলি, এগুলো থাকে, এই ওয়ার্ডগুলোর মানে কিন্তু নেগেটিভ, মানে না, ঠিক আছে। লিটল মানে একেবারেই নেই, ফিউ মানে একেবারে শুধু ফিউ, শুধু ফিউ, শুধু লিটল মানে একেবারেই নেই। ফিউ কোথায় বসে? কাউন্টেবল নাউনের আগে ফিউ বসবে। যেমন আমি বলতে পারি কি ফিউ বুকস, ফিউ বুকস মানে কিছু বই, ঠিক আছে। এবার ফিউ বুকস মানে কি একেবারেই বই নেই। যদি বলি এ ফিউ বুকস তাহলে বলবো কিছু বই আছে, ঠিক আছে। তো শুধু ফিউ বললে একেবারেই নেই বোঝাবে। আর একটা জিনিস মাথায় রাখবে, ফিউ বলতে কাউন্টেবল নাউনের আগে বসাবো। আর লিটল, আমি যদি বলি লিটল, LITTL, লিটল ওয়াটার, লিটল ওয়াটার মানে যেগুলো আনকাউন্টেবল নাউন তার আগে আমরা লিটল বসাবো, ঠিক আছে। শুধু লিটলের মানে কি একেবারেই না, তাহলে লিটল ওয়াটার মানে একেবারে জল নেই। এবার যদি এ যোগ করি, যেমন ফিউয়ের আগে এ যোগ করেছি, লিটলের আগেও এ যোগ করলে হবে কি এ লিটল ওয়াটার মানে কিছুটা জল আছে। তো এখান থেকে বুঝতে পারছি শুধু ফিউ, শুধু লিটলের মানে হচ্ছে নেগেটিভ। ঠিক সেরকম হার্ডলি মানে একেবারেই না, স্কিয়াসলি মানে একেবারেই না, তাহলে এর মানেও কিন্তু নেগেটিভ, এগুলো মাথায় রাখবে, ওকে। এবার আমরা প্রশ্নে ফিরে যাব। প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে যে প্রশ্নে বলছে কি শি হ্যাজ লিটল নলেজ, তার আছে লিটল নলেজ মানে একেবারে নলেজ তার নেই, একেবারে জ্ঞান নেই, অফ মিউজিক, মিউজিকের। হ্যাজ নট শি, তাহলে সাবজেক্ট কী ছিল? সাবজেক্ট ছিল শি, আর হেল্পিং ভার্ব ছিল হ্যাজ। তাহলে দেবো হচ্ছে প্রথমে হেল্পিং ভার্ব হ্যাজ, বাকি কোনো নট নেই, তাহলে হ্যাজ নট, সরি এইটাই বলতে যাচ্ছে, এটাই বলতে গেলাম তো আর কি ভুল হয়ে যাচ্ছিলো। তাহলে হ্যাজ বসাবো। এবার দেখো বাক্যে লিটল আছে মানে কি লিটল তো নেগেটিভ, লিটল নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড লিটল, তার মানে ধরবো আমরা বাক্যের মধ্যে নট আছে। লিটল যেহেতু নেগেটিভ ওয়ার্ড তাহলে বাক্যের মধ্যে নট আছে, আমরা নট আর আনবো না। তাহলে হ্যাজ, এবার সাবজেক্ট হবে শি, হ্যাজ শি। দেখো ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাজ শি, তাহলে হ্যাজ নট শি আছে, হ্যাজের নটটা হবে না, যেহেতু লিটল আছে, লিটল নিজে নেগেটিভ ওয়ার্ড, তাহলে ধরতে হবে আমাকে না আছে, তাহলে হ্যাজ শি নেব, নট আর নেব না, নট আনবো না। এবার যাবো নেক্সট। নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 17 দাগ। 17 দাগ বলছে যে অ্যাট লাস্ট শেষমেশ দ্য টায়ার্ড ট্রাভেলার, সেই ক্লান্ত ট্রাভেলার যাত্রী, কেম আপন আ ফার্টাইল প্লেস, একটা ফার্টাইল মানে কি বলবো, ফার্টাইল মানে হচ্ছে একটা উর্বর জায়গায় চলে এসেছিল, ইন দ্য ডেজার্ট, ডেজার্ট মানে মরুভূমিতে, ঠিক আছে। এইবার কি বলেছে দেখো, আমাদের সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে দ্য টায়ার্ড ট্রাভেলার, ছেলে বা মেয়ে হতে পারে, হি বা সি, ঠিক আছে। এখানে হি বা সি যে কোনো হতে পারে, ট্রাভেলার। এবার ভার্ব কোনটা? কেম, কেম হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, কোনো হেল্পিং ভার্ব নেই। সেকেন্ড ফর্ম থাকলে আমাদের হেল্পিং ভার্ব ডিড প্রশ্ন করতে গেলে বাক্যের মধ্যে কোনো নট নেই, তাহলে নট, ডিড নট, আর ট্রাভেলার হি বা সি, হি বা সি, এটা হলো কোয়েশ্চেন ট্যাগ। আছে কি দেখে নাও, ডিড নট দে আছে। ট্রাভেলার্স বললে এখানে যদি ট্রাভেলার্স থাকতো তাহলে আমরা দে নিতাম, একের বেশি, যেহেতু একজন তাহলে হি বা সি নেবো, তাহলে হবে কি ডিড নট হি বা ডিড নট সি, তাহলে এটা কিন্তু ভুল আছে, ডিড নট দে হবে না, ডিড নট হি বা ডিড নট সি হবে। এবার চলো 18 দাগ কী বলছে দেখো, বলছে ফার্মার শুড নো, কৃষকদের জানা উচিত, দ্য মডার্ন ওয়েজ অফ কাল্টিভেশন, আধুনিক যে সমস্ত পদ্ধতি চাষবাসে, সেই চাষবাসের পদ্ধতি জানা উচিত, ঠিক আছে। তো এই পর্যন্ত বাক্যটা শেষ হচ্ছে। সাবজেক্ট ফার্মার্স, ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব শুড, তাহলে আমরা ইউজ করব হচ্ছে শুড, SHOULD, শুড। বাক্যের মধ্যে নট নেই, তাহলে শুড নট। ফার্মার্স যেহেতু একের বেশি এবং থার্ড পার্সন, তাহলে সাবজেক্ট নেব হচ্ছে দে, শুড নট দে, প্রশ্নবোধক কোয়েশ্চেন মার্ক, ওকে, প্রশ্নবোধক চিহ্ন দেবো। শুড নট দে তাহলে হবে না, শুড নট হি হবে না, শুড নট দে হবে, একজনের কথা বলেনি, একের বেশি বলেছে, তাহলে দে। এবার যাবো 19 কি বলছে দেখো, 19 বলছে ওয়ান শুড অলওয়েজ, একজনের উচিত সবসময়, মাইন্ড খেয়াল রাখা, ওয়ান্স ওন বিজনেস, একজনের নিজের যে কাজবাজ সেই কাজবাজ সম্পর্কে তার খেয়াল রাখা উচিত, মানে নিজের চরকায় তেল দেওয়া উচিত, ঠিক আছে। তো সাবজেক্ট ওয়ান, হেল্পিং ভার্ব হচ্ছে শুড, তাহলে শুড নেব, শুড কিন্তু আমরা নেব SHOULD, শুড। নট নেই মানে নট, শুড নট। সাবজেক্ট দেখো ওয়ান বললেছে মানে আমরা ওয়ানই নেব, শুড নট ওয়ান, ঠিক আছে, শুড নট ওয়ান, অলরাইট। এবার যাব নেক্সট। নেক্সট কি বলছে দেখো, তাহলে এখানে কি আছে, শুড নট হি আছে, কিন্তু শুড নট হি, শুড নট হি এখানে হবে না, কারণ আমরা ওয়ান বাক্যে থাকলেই কিন্তু সাবজেক্ট যদি ওয়ান থাকে আমরা ওয়ানই ধরবো, ওয়ানকে সাবজেক্ট হিসাবে ওয়ানই ধরবো, ঠিক আছে, হি বা সি বলবো না, তাহলে হবে কি শুড নট ওয়ান হবে, শুড নট হি ভুল আছে, শুড নট ওয়ান হবে, অলরাইট। এবার চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, 20 দাগ বলছে হি উড নট
রিটার্ন দ্য মানি, সে ফিরিয়ে দেবে না পয়সা, দ্যাট হি বরোড, যেটা সে ধার করেছিল। ঠিক আছে, তো হেল্পিং ভার্ব কি আছে উড, নট বাক্যে আছে নট বাদ যাবে, সাবজেক্ট কিন্তু হি, তাহলে হবে কি উড হি। তাহলে এখানে উইল হি আছে, উইল হিটা হবে উড হি, WOULD উড হি, লাস্টে কোয়েশ্চেন মার্ক, উড হি লাস্টে কোয়েশ্চেন মার্ক। ঠিক আছে, এবার দেখো কি বলেছে 20 দাগ 21 দাগ কি বলেছে, 21 দাগ বলছে দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য 5 আদার মেম্বার্স, দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য 5 আদার মেম্বার, দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য 5 আদার মেম্বার, ক্যাপ্টেন সাথে কি আছে 5 আদার মেম্বার। দেখো অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে মনে সবসময় মাথায় রাখবে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কিন্তু সাবজেক্ট হবে প্রথমেরটা, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে সাবজেক্ট হবে প্রথমেরটা, অ্যাজ ওয়েল অ্যাজের পরে থাকবে দেখবে যেটা সেটা কিন্তু সাবজেক্ট নেব না, অ্যাজ ওয়েল অ্যাজের প্রথম এটা সাবজেক্ট হবে। দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য 5 আদার মেম্বার্স, ক্যাপ্টেন এবং সাথে অন্য যে 5 জন সদস্য, সেই 5 জন সদস্য অফ দ্য টিম দলের ওয়াজ প্রেজেন্ট। দেখো ওয়াজ দিয়েছে, ওয়াজ মানে কি একজন, তাহলে মেম্বার্স কিন্তু প্লুরাল, তাহলে মেম্বার সাবজেক্ট না আমরা বুঝতে পারছি, তাহলে ক্যাপ্টেন একজন, সেই কারণে আমরা ওয়াজ হেল্পিং ভার্ব নিয়েছি। তাহলে ওয়াজ প্রেজেন্ট উপস্থিত ছিল, ওয়্যার দে, তাহলে এই পর্যন্ত বাক্য শেষ হচ্ছে। হেল্পিং ভার্ব কি, হেল্পিং ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে আমরা নেব কি ওয়াজ নেব, ওয়াজ আর ভার্ব হ্যাঁ ওয়াজ হেল্পিং ভার্ব, সাবজেক্ট ক্যাপ্টেন, ছেলে বা মেয়ে হতে পারে, তাহলে হি বা শি, ওয়াজ শি। ঠিক আছে, এবার দেখো ভুল হচ্ছে কি, বাক্যের মধ্যে যদি কোনো নট নেই তাহলে ওয়াজ নট দেবো, ওয়াজ নট হি বা ওয়াজ নট শি, এখানে আছে কি ওয়্যার নট দিয়ে, ওয়্যার নট দিয়ে হবে না, ওয়াজ নট হি বা ওয়াজ নট শি। ওকে, এবার দেখো কি বলেছে, এবার বলছে যে ইচ অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের প্রত্যেকেই হ্যাজ ডান ওয়েল, ভালো ফল করেছে, ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন, বার্ষিক যে পরীক্ষা সেই বার্ষিক পরীক্ষায়, হ্যাভ নট দে। ঠিক আছে, হ্যাভ নট দে। এবার দেখো এখানে আমরা জানি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, আমরা জানি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে এই যে কোয়েশ্চেন ট্যাগ, এই কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা একটু এক্সেপশন হবে, এটা মাথায় রাখবে। ইচ অফ দ্য স্টুডেন্টস বলেছে, কিন্তু যখন আমরা প্রশ্ন কোয়েশ্চেন ট্যাগ লাস্টে যোগ করব তখন কিন্তু এই ছাত্রদের একসঙ্গে ধরতে হবে সবাইকে। ঠিক আছে, তো এখানে হ্যাজ আছে বলে আমরা হ্যাজ ধরবো না, সবাইকে একসঙ্গে ধরবো, তাহলে একসঙ্গে অনেকে হলে আমাদের হ্যাভ, বাক্যের মধ্যে কোনো নট নেই তাহলে নট, হ্যাভ নট, আর একসঙ্গে অনেক ছাত্র থার্ড পার্সন তাহলে ধরবো দে, তাহলে হ্যাভ নট দে হবে। কিন্তু তাহলে এই ক্ষেত্রে, শুধুমাত্র এই ক্ষেত্রে যদি আমি বলতাম ইচ অফ দ্য বয়েজ, সেক্ষেত্রেও কিন্তু আমি প্লুরাল ধরতাম, এখানে থাকতো হ্যাজ, বাক্যে হ্যাজ থাকবে যেহেতু সাবজেক্ট ইচ একজন, কিন্তু যখন কোয়েশ্চেন ট্যাগ করব তখন কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে এই বিশেষ ক্ষেত্রে কিন্তু আমরা একসঙ্গে সবাইকে ধরবো, যখন ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ দ্য মেন, ইচ অফ দ্য পিপল, ইচ অফ দ্য গার্লস, ঠিক আছে, ইচ অফ দ্য ওমেন এরকম থাকবে, তখন একসঙ্গে আমরা সবাইকে ধরবো কোয়েশ্চেন ট্যাগের ক্ষেত্রে। তাহলে সবাইকে ধরছি মানে একের বেশি হলে হ্যাভ, বাকি নট নেই বলে নট, আর সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন প্লুরাল হলে সাবজেক্ট দে, হ্যাভ নট দে। অলরাইট, এবার যাবো নেক্সট 23 দাগ কি বলছে দেখো, 23 দাগ বলছে দ্য ওল্ড লেডি, সেই বৃদ্ধ মহিলা, ভদ্র মহিলা, ক্যান হার্ডলি, দেখো হার্ডলি কথাটা নেগেটিভ, একটু আগে বললাম হার্ডলি ওয়ার্ডটা কিন্তু নেগেটিভ, মানে বাক্যের মধ্যে না আছে, না বোধক শব্দ আছে, তাহলে না আর আনতে হবে না, নট আনতে হবে না। ঠিক আছে, দ্য ওল্ড লেডি, সেই বয়স্ক ভদ্র মহিলা, ক্যান হার্ডলি ওয়াক, একেবারে হাঁটতে পারে না, অ্যান্ড ইজ নাও কনফাইন্ড, এবং সে এখন আবদ্ধ আছে, টু হার হাউস, তার বাড়িতে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বাক্যটা শেষ হচ্ছে। এবার কেসটা হচ্ছে কি, এবার আমাদেরকে দেখতে হবে হেল্পিং ভার্ব, ক্যান, বাক্যের মধ্যে নট আছে তাহলে নট বাদ দেবো, আর ভদ্রমহিলা মেয়ে তাহলে শি, তাহলে হবে কি ক্যান শি ইজ দ্য কারেক্ট কোয়েশ্চেন ট্যাগ, তাই তো, ক্যান নট শি আছে, নটটা বাদ যাবে, তাহলে এখানে ভুল আছে, হবে ক্যান শি ইজ দ্য কারেক্ট আনসার। 24 দাগ কি বলছে দেখো, 24 দাগ বলছে দেয়ার আর নট এনি গুড রেস্টুরেন্টস, এখানে নেই কোনো ভালো রেস্টুরেন্টস, ইন দিস প্লেস দেয়ার আর নট কি বলতে চাইছে একটু দেখে নেবো, দেয়ার আর নট এনি গুড রেস্টুরেন্টস ইন দিস পার্ট অফ দ্য টাউন। ঠিক আছে, এবার ভালো করে বোঝো আমাদের হেল্পিং ভার্ব কি আছে, হেল্পিং ভার্ব বলছে এই যে পার্ট, এই যে শহরের যে এই অংশে কোনো ভালো রেস্টুরেন্ট নেই, আমাদের হেল্পিং ভার্ব কি আছে আর, তাহলে আমরা নেব হচ্ছে আর, বাক্যের মধ্যে নট আছে, নট বাদ দেবো, তাহলে আর এর পরে দেখো সাবজেক্ট কি আছে দেয়ার, তাহলে বলবো আর দেয়ার, তাহলে দেয়ার আর নট এনি গুড রেস্টুরেন্টস ইন দিস পার্ট অফ দ্য টাউন, তাহলে হেল্পিং ভার্ব হচ্ছে আর নিলাম, বাক্যের মধ্যে নট আছে বলে নট বাদ, সাবজেক্ট হচ্ছে দেয়ার, তাহলে আর দেয়ার ইজ দ্য কারেক্ট কোয়েশ্চেন ট্যাগ। এবার যাবো নেক্সট 25, আজকে লাস্ট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, গিভ মি, আমাকে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল ফর কোয়েশ্চেন ট্যাগ রিলেটেড ইডর। তো গিভ মি, আমাকে দাও 3000 রুপিস, 3000 রুপিস, দেখো এই যে 1000 ওয়ার্ড
আগের দিনই বলেছিলাম 1000, 100, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, ডোজেন, এই সমস্ত ওয়ার্ডগুলোর আগে যদি নিউমেরিক্যাল ওয়ার্ড থাকে, নিউমেরিক্যাল ওয়ার্ড মানে কি 3, 4 এই যে ওয়ার্ডটা নিউমেরিক্যাল ওয়ার্ড থাকে, তাহলে এই 1000-এর সঙ্গে এস যুক্ত হবে না। দেখো দেয়নি, ঠিক আছে। যদি নিউমেরিক্যাল না থাকে, শুধু 1000 থাকে, সেক্ষেত্রে একটা অফ যুক্ত হবে, তখন আমরা কি বলবো থাউজেন্ডস, তখন এস দেবো থাউজেন্ডস, SANDS, থাউজেন্ডস অফ পিপল, PEOPLE, বা থাউজেন্ডস অফ রুপিস, ROPEES, অলরাইট। তো এরকম 1000, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, ঠিক আছে, ল্যাক বলতে পারো, আর হচ্ছে ডোজেন, এদের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডোজেন, ঠিক আছে। এবার যাবো নেক্সট। তো আমরা টপিক থেকে বাইরে চলে যাচ্ছি, এই সমস্ত আলোচনাগুলো আমাদেরকে করতে হবে, কারণ এগুলো জানতে হবে, ঠিক আছে। একটা কোয়েশ্চেনের সঙ্গে অন্য রিলেটেড ইনফরমেশনগুলো আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। তো বলছে কি দেখো, গিভ মি, আমাকে দাও 3000 রুপিস, 3000 টাকা প্লিজ, দয়া করে। এবার ভালো করে বোঝো, এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হয়, যেমন কি ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ধরো এটা একটা বাক্য, তো ভার্ব দিয়ে শুরু হয়েছে, এবং আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য হয় এরকম ভার্ব দিয়ে শুরু করি, সেটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ বাক্য মানে কি আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য এরকম ভার্ব দিয়ে শুরু হয়, মেন ভার্ব, কোনো হেল্পিং ভার্ব নয়, মেন ভার্ব দিয়ে শুরু হবে। এবং এই ধরনের বাক্যগুলোর আমরা কোয়েশ্চেনটা কী করে করবো ভালো করে বোঝো। ওপেন দ্য ডোর, আমি কাউকে বললাম ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, তাহলে দরজাটা খোলো মানে সে কিন্তু দরজাটা খুলে ফেলেনি, খুলবে, তাহলে খুলবে মানে কি, খুলবে মানে হচ্ছে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল মানে শ্যাল বা উইল। এবার আমি শ্যাল নেব না, কারণ আমি নিজে করছি না বা আমরা করছি না, আমরা অন্য কাউকে বলছি খুলতে, ঠিক আছে। তো অন্য কাউকে যখন বলবো আই উই বাদে অন্য সব জায়গায় কিন্তু ভবিষ্যৎকাল হলে, ফিউচার টেন্স হলে উইল হেল্পিং ভার্ব ইউজ করি। তাহলে দরজা যেহেতু এখনো খোলেনি, খুলবে, আমি খুলতে বলছি মানে সে খুলবে, মানে ভবিষ্যৎকাল, এখানে হেল্পিং ভার্ব নেই, তোমাকে ধরতে হবে এটা হচ্ছে ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্সে উইল হবে। ফার্স্ট পার্সন না, যেহেতু যাকে আমি বলবো খুলতে সে ফার্স্ট পার্সন নয়, থার্ড পার্সন হবে, তাই তো, থার্ড পার্সন হবে বা সেকেন্ড পার্সন হবে। তাহলে আমি কাউকে ইউ দিয়ে বলবো, উইল ইউ প্লিজ ওপেন দ্য ডোর, তাহলে সাবজেক্ট হবে ইউ, আর ইউ এর পরে শ্যাল বসে না উইল বসে, তো আমি দেবো উইল। বাক্যের মধ্যে কোনো নট নেই, তাহলে উইল নট ইউ ইজ দ্য কারেক্ট আনসার, উইল নট ইউ। তাহলে কী ছিল দেখো, বলছে গিভ মি, আমাকে দাও 3000 রুপিস প্লিজ, দয়া করে। তাহলে এখনও দেয়নি, দেবো, মানে আমাকে এখনও দেয়নি, সে দেবে, ভবিষ্যৎকাল, তাহলে উইল, বাক্যের মধ্যে নট নেই, তাহলে নট হবে উইল নট। আর হচ্ছে আমি যাকে বলবো ইউ দিয়ে বলবো সবসময়, তুমি কি আমাকে দেবে, তাহলে ইউ, উইল নট ইউ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, উইল নট ইউ, এখানে উইল ইউ আছে, হবে কি উইল নট ইউ, অলরাইট। তো আজকের ক্লাসটা এখানেই, আশা করি কোয়েশ্চেন ট্যাগ নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না, যদি তবুও কোনো প্রবলেম থেকে থাকে তা আমাকে অবশ্যই জানাবে। তো নেক্সট ক্লাসে সেই প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব।